আমি তো এই সাইডে বসতে দেবে ওঠো ওঠো কেন তুমি কোথা থেকে উঠেছো বলো আমি তুমি পায়রাডাঙ্গার থেকে উঠেছো আর এই মহিলা শান্তিপুর থেকে জায়গা রেখে দিয়েছে আমার মা আগে উঠেছে জায়গাটায় বসতে দিল না হবিবপুর থেকে উঠে বসতে দিল না এখানে এবার ভাইরাল হবা তোমরা সবাই মুখটা দেখে রাখুন এই দেখুন এরকম প্রচুর মানুষ এরকম করে আগের থেকে জায়গা রেখে দিয়েছে গায়ের কি জোর সারা জীবন ট্রেনেই যেন থাকবে এনারা সারা জীবন ট্রেনে থাকবে মানে বসতে দিল না 4th সিটে মা চলে গেল পায়রাডাঙ্গায় উঠে এখানে বসে পড়লো সারা জীবন আরে তোমাদের তো ট্রেনের থেকে আর ভালো কিছু নেই তাই ট্রেনটাতেই থাকো সারা জীবন আর কি বলবো তুমি কেন এখানে বসবে তোমার জায়গা কেন থাকবে এখানে তোমার জায়গা এখানে কেন থাকবে তোমার জায়গা এখানে কেন নেবে লোকাল ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করেন অনেকেই শহরতলি বা ভিন জেলা থেকে কর্মসংস্থানের জন্য অনেকেই লোকাল ট্রেনে করে প্রতিদিন শহরে আসেন আবার অফিস শেষে দল বেঁধে বাড়িও ফিরে যান হাওড়া শিয়ালদা পূর্ব শিয়ালদা দক্ষিণ শাখায় প্রায়ই দেখা যায় এই চেনা ছবি তবে এই নিত্যযাত্রী বা ডেলি প্যাসেঞ্জাররা প্রায়ই আগে উঠে সিট রাখার রেওয়াজ রয়েছে এছাড়া কিছু দূরত্ব যাওয়ার পর অনেকেই সিট ভাগাভাগি করে গন্তব্যে যাতায়াত করেন এক কথায় বলা চলে প্রতিদিন যাতায়াত করার ফলে অফিস টাইমে এই ডেলি প্যাসেঞ্জারদের সমঝে চলতে হয় সেই সময় ট্রেনের কামরায় ওঠা অন্য যাত্রীদের অনেক সময় ডেলি প্যাসেঞ্জারদের বিরুদ্ধে আবার অভিযোগও ওঠে আগে থেকে ব্যাগ রেখে সিট রাখার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে বিষয়টা বেশ বিরক্তির পর্যায়ে পৌঁছেও যায় দেখা যায় প্রচণ্ড ভিড়ে হয়তো একজন দাঁড়িয়ে রয়েছেন কিন্তু ডেলি প্যাসেঞ্জাররা তাকে বসতে না দিয়ে ব্যাগ রেখে দিয়েছে পরের স্টেশন থেকে যে ডেলি প্যাসেঞ্জার উঠবেন তার জন্য তবে ওই যে বললাম ডেলি প্যাসেঞ্জাররা সংখ্যাগুরু আর সেই সুবাদে কিন্তু ইচ্ছে থাকলেও প্রতিবাদ করতে সাহস পান না আর করলেও শুনছে কে ঠিক এইরকমই একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে ট্রেনের সিট দখল নিয়ে এক তরুণী ও তার মায়ের সঙ্গে অন্যান্য কিছু মহিলা যাত্রীরা বাকবিতণ্ডা করতে দেখা যাচ্ছে যিনি ভিডিও করেছেন সেই তরুণীকে বলতে শোনা গিয়েছে তিনিও তার মা হবিবপুর থেকে ট্রেনে উঠেছেন কিন্তু জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও ব্যাগ রেখে সিট রেখে দেওয়া হচ্ছে যার জন্য তাদের জায়গা পেতে যথেষ্ট অসুবিধে হয়েছে কিন্তু ভিডিওটিতে ডেইলি প্যাসেঞ্জার অন্য মহিলাদের বলতে শোনা গিয়েছে এই কামরাই কেন ট্রেনে তো অন্য আরও জায়গা রয়েছে সেখানে বসুন এ নিয়ে বেশ কিছুক্ষণ ওই তরুণীর সঙ্গে বাক বিতণ্ডা চলতেই থাকে ওই তরুণীর আর ওই ভিডিওটায় মাঝে মধ্যেই দেখা যায় ওই তরুণীর মা তাকে থামতে বলছেন যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা দেখুন আরেকবার ভিডিওটা হ্যাঁ ছাড়ি তো লক্ষ লক্ষ মানুষ ভিডিওটা দেখবে তোমাদের মতন না বুঝেছো অন্যায় করে আবার বড় বড় কথা বলছো অন্যায় করো আবার অন্যায় করে কথা বলে কিরম নির্লজ্জ ঝগড়া করতে আসে সব কেউ কোনো প্রতিবাদ করো না তোমরা কেউ কোনো প্রতিবাদ করো না বলে আজকে ওদের এই অবস্থা প্রতিবাদের মোকা দিয়ে আসা গেছে এখানে পুরো ঢন তুমি চুপ করো কি অন্যায় করে আবার কথা বলছে অন্যায় করে আবার কথা বলছো অন্যায় করে আবার কথা বলছো তাই মাসে 30 দিন বাবা 30 দিন যাও তোমার তাই তুমি দেখতে গেছো আমরা ফুটানি মারতে আসি তোমার জায়গাটা কেন রাখবে কি পাগল এটা রিজার্ভেশন ট্রেন রিজার্ভেশন ট্রেন ওই জন্য অশিক্ষিতরা তো রিজার্ভেশন ট্রেনই বলবে রিজার্ভেশন ট্রেন অশিক্ষিতরাই বলবে হ্যাঁ অন্যায় করে আবার কথা বলছো ইনি অন্যায় করেছে ইনি অন্যায় করেছে দুজনে সমান দোষ বসো বসো দিয়ে দেখো ভাইরাল করে ছেড়ে বসো বসো সে তো বোঝাই যাচ্ছে তুমি যে সত্যি আমাকে উঠে দাঁড়াচ্ছ না তুমি তো উঠে দাঁড়াচ্ছ ঠাকুরের মতো তুমি তো একদম গায়ের জোর দিয়ে করছো সেটা আমাদের ব্যাপার তুমি যারা ব্যাপার অন্যায় করে আবার কথা বলে বসো 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 ফালতু মহিলা আমি শিখে দরকার নেই তোমাকে শিখবো না আমরা মূর্খ থাকবো একদম হ্যাঁ শিখবা কি এইটা এরকমই তো
খুব ভালো। অন্যায় করেন না। হ্যাঁ বসো বসো, কেউ কিছু বলে না বলে কিচ্ছু, খুব লাই পেয়ে যাও তোমরা। অন্যায় করেন না। ওই তরুণীকে ভিডিওতে বলতে শোনা যায় আসলে অন্যান্য স্টেশন থেকে তাদের বান্ধবীরা উঠবেন, তাদেরই জায়গা এরা রেখে দেন। যাই হোক, আমরা পুরো লেডিস কামরা খুঁজে একটা জায়গা পাই, তারপর সেখানে আমি বসি এবং একটা সিটে ব্যাগ দিয়ে 3 নম্বর জায়গায় রাখা হয়, সেখানে মাকে বসাই। আকাশীয় সাদা শাড়ি পরে গলায় তুলসীর মালা দেওয়া মহিলা ব্যাগ দিয়ে সিট রেখেই দেন। আমরা বলার পরও ওই মহিলা ব্যাগ সরাননি, বলেন ওর লোক উঠবে। তারপর কালীনারায়ণপুর যায়, রানাঘাট যায়, পায়রাডাঙ্গা থেকে ওই মহিলা ওঠেন আর আমার মাকে সরিয়ে দিয়ে গায়ের জোরে বসে পড়ে। আসলে 3 জনের সিট, কিন্তু তবু 4 জন আমরা সচরাচর সবাই বসি। কিন্তু আসল বিষয় হচ্ছে যে আগে উঠবেন তিনি আগে সেই জায়গা পাবেন, সেখানে বসবেন। আমার মা 3 নম্বর সিটে বসেছিলেন। আমার মায়ের গায়ের ওপর উঠে মাকে সরিয়ে এই মহিলা জোর করে 3 নম্বর সিটে বসেন। তখন ভিডিওটা করতে পারিনি, তারপর ব্যাগ থেকে ফোন বের করে ভিডিওটা করি। দেখুন, এটা কি ঠিক? যে আগে উঠবেন তিনি তো যেখানে আগে জায়গা পাবেন সেখানে বসবেন। এটা নিয়ে এদের কি জোর? সবসময় এরা এরকম করে। কেউ কখনো কোনো প্রতিবাদ করে না, আর করলেও তাদের কেউ সাথ দেয় না। অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে করেন না বলেই এদের এত বারবারন্ত। এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, এটা দীর্ঘদিনের সমস্যা। আগে থেকে অসংরক্ষিত কামরায় জায়গা দখল করে রাখা মোটেও উচিত নয়। আমরা মাঝে মধ্যে অভিযান চালাই, অসংরক্ষিত আসনে দখলদারি রুখতে মাঝে মধ্যে আরপিএফ এর অভিযান চলে, আবার করা হবে। মানুষ আগে উঠে জায়গা পাবে না, দাঁড়িয়ে থাকবে। উনি উঠে ফোর্থ সিটে বসে গেছেন। অন্যায় করে আবার বড় কথা বলে। কিসের অন্যায় করে? কেউ প্রতিবাদ করে না। সব কেউ প্রতিবাদ করে না, এরা এরকম করে। মানুষ আগে থেকে উঠবে, মানুষ আগে উঠে জায়গা পাবে না, দাঁড়িয়ে থাকবে। উনি উঠে ফোর্থ সিটে বসে গেছেন। নির্লজ্জ, কোনো লজ্জা নেই। তোমাদেরকে ধরে না মারা উচিত, তোমাদেরকে মারাই উচিত। সরে যাও, সরে যাও। অনেকবার বেড়ে গেছে, কেউ কিচ্ছু বলে না। বদমাইশের হাতি সব। এই তো একদম দেখে রাখুন, এই যে সব। এও বেশি কথা বলছিল, অনেক অতিরিক্ত। বলছে মানুষ নাকি তাড়িয়ে দিচ্ছে, ওনাদের নিজেদের ট্রেন, জানো, নিজেদের ট্রেন। আমার মা উঠলো, হবিবপুর থেকে উঠলাম আমরা, চুপ করো, হবিবপুর থেকে উঠলাম, জায়গা রেখে দিয়েছে উনি, ওনার পরাণের লোক, একেবারে জায়গা রেখে দিয়ে উঠলো, পায়রাডাঙ্গায় উঠে বসলো। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।